গবলিন যে একজন মানুষ হতে চায় তাকে বলা হয়েছে 10টা মেয়েকে চুমু খেতে হবে, কারণ 10টা মানব অনুভূতি অর্জন করলেই সে মানুষ হতে পারবে। ওয়েটার, আমাদের খাবার কোথায়? এই তো এখনই কখন অর্ডার আসছি। নেবে? আমার নাম এলিনা। এদিকে এসো। আমি খুবই সাধারণ একটা মেয়ে যে শুধু একটা সাধারণ জীবন চায়। এখনই আসছি ম্যাম, একটু ওয়েট করুন, এখনই আসছি। কোনো সমস্যা হচ্ছে? আমাদের অর্ডার এই নাও, যে, তাড়াতাড়ি এই। আসো। ক্ষুধা লেগেছে। কি ব্যাপার? আমি মানুষের উপর খুবই বিরক্ত, সার্ভিসের এই অবস্থা কেন? কিন্তু আমি একজন স্টুডেন্ট, অবস্থা এটা তো তাই আশা কিছুই করা না। করার নেই। আমি এখনই আসছি স্যার। বলুন স্যার, কি লাগবে? একটা ফ্রেঞ্চ ফ্রাই ওকে আর একটা বিয়ার। ওকে স্যার, আর কিছু লাগবে? ও হ্যাঁ লাগবে। বলুন স্যার, কি দেবো আপনাকে? তোমার ফোন নাম্বার? সেই ছিল। বলেছিলাম না, মুখটা দেখেছিস? খুব মজা পেয়েছেন স্যার? হ্যাঁ। ছোটবেলা ভাবতাম মানুষের নেচার কত ভালো, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি মানুষ যে বেরিয়ে যান। কি পরিমাণ খারাপ আর অসভ্য হতে পারে। আরে আরে ছাড় 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 আমাকে। বস, আমার মনে হয় আপনার আরেকজন কাজের লোক রাখা দরকার। একার কত করব? ওদের লজ্জা নেই নাকি? হোটেলে চলে গেলেই তো পারে। আমি তোমার অনুভূতি শিখব। আমি এখানে কি করছি? আমার ড্রিঙ্ক করা ছাড়তেই হবে। কি ছিল? এটাকে বলে দীর্ঘশ্বাস। কি এই দীর্ঘশ্বাস? গভীর শ্বাস নিয়ে ছেড়ে দেওয়া। তুমি যে অনুভূতি অর্জন করেছো সেটা হলো শূন্যতা। এই অনুভূতি হচ্ছে ব্ল্যাক হোলের মতো, তুমি যতই পূরণ করার চেষ্টা করবে ততই গভীর হবে। এটা যদি শূন্যতাই হয় তাহলে বুকটা এত ভারী লাগছে কেন? এটা একদম ঠিক না। তুমি তোমার প্রথম মিশন কমপ্লিট করেছো, অভিনন্দন। একটি ভালুক 100 দিন ধরে ঘাস খেয়েছে শুধু মানুষ হবার জন্য, আর একটি শেয়াল খেয়েছে 100টি মানুষের কলিজা। অথচ তোমাকে শুধু 10টা মেয়ে মানুষকে কিস করতে হবে। সহজ না? 10টা কিস হয়তো তোমার জন্য খুব সহজ কাজ, কারণ তোমার ম্যাজিক্যাল পাওয়ার আছে। তবে 10টা মানব অনুভূতি অর্জন করা কিন্তু সহজ কাজ না। মানুষের অনুভূতিগুলো খুব জটিল, খুবই অদ্ভুত, আর খুব যন্ত্রণার। তুমি কি এখনো মানুষ হতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি চাই। ঠিক আছে, তাহলে তোমার নেক্সট টার্গেট দেখিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, এখন আর ম্যাজিকের কোনো দরকার পড়ে না, সহজেই বের করা যায়। এই নাও তোমার নেক্সট টার্গেট। নাম সারিনা, বয়স 21, সেউর ইউনিভার্সিটির হোস্টেলে থাকে।
শোনো মানসুক, হ্যাঁ বলুন ম্যাম। তুমি মানুষ কেন হতে চাচ্ছ বলো তো? কারণ একা থাকতে চাই না। আপনি তো 1000 বছর ধরে একা আছেন, কিন্তু আমি একা থাকবো না। কত বড় সাহস! এলিনা, মুখটা এমন কালো হয়ে আছে কেন? আবার কিছু হয়েছে? তোর তো সব জানাই আছে। গতকাল মারামারি করিসনি? আরে মারামারি না করে কি কোনো উপায় আছে বলতো? কি মনে হয় ওরা আমার সাথে বদমেশি করবে আর আমি ওদের এমনি এমনি ছেড়ে দেবো নাকি? আরে শান্ত হ, মাথাটা একটু ঠান্ডা কর। বাপরে, এত রাগ কোত্থেকে আসে তোর? সবসময় কুল থাকতে হবে। থামবি তুই? আচ্ছা, তুই প্রেম করছিস না কেন? হ্যাঁ, জানিস প্রেম করলে মাথা ঠান্ডা থাকে আর চেহারা একটা গ্লো চলে আসে। আমার এক্সের কথা কি তোর মনে নেই? ওর জন্যই তো আমার এখন কাউকে সহ্য হয় না। একটা ভালো ছেলে সব ভুলে দিতে পারে, তবে ছেলেদের প্রতি তোর এই ঘৃণা দূর করতে হবে। তা না হলে তোকে সারাটা জীবন এভাবে সিঙ্গেল কাটাতে হবে। তুই আগে তোর নিজের চরকায় তেল দে। ও, থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। জানিস একটা ছেলে আমার ফোন নম্বর নিয়েছে। কোন ছেলে? জানি না, আগে দেখিনি, কিন্তু খুব হ্যান্ডসাম। এক্সকিউজ মি, আপনি কি মিস সারিনা? হ্যাঁ, কেন বলুন তো? ওর ভিতরে একটা ব্যাপার আছে যেটা সবাইকে আকর্ষণ করে। ওর স্টাইল দেখে মনে হচ্ছিল কোনো সিনেমার হিরো দাঁড়িয়ে আছে। শুনে ইন্টারেস্টিং লাগছে। দেখ, তোরও কিন্তু এখন মুভ অন করার সময় হয়েছে। একটা ভালো ছেলে দেখে প্রেম কর। তোর এত কিছু ভাবতে হবে না। আমি লাইব্রেরিতে যাচ্ছি, যা গিয়ে প্রেম কর। থ্যাংক ইউ। একটা টেবিলও খালি নেই, সবাই যে যার মতো বই রেখে দিয়েছে। আমি এসব কি ভাবছি? আরে বাহ সারিনা, এত জলদি শুরু করে দিলি। কি এটা সুন্দর না?
আমি তোকে আগেও দেখেছি। জানিস কখন দেখেছি? তোর মতো বেইমান ছেলেদের জন্য আমি এখন আমার জীবনে কাউকে সহ্য করতে পারি না।